আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো মাথার চুল আজকে কাইটা ফেলেছি, চুল কাটছি, শেভই নাই। তো জিরো সাইজ করছি, তো এই কারণে হাসি পাইতেছে যে চুল মাত্রই কাটিয়ে আইসে বললাম। তো গেছিলাম চুল কাটাইতে সকাল সকালেই, সিরিয়াল পাওয়া যায় না, এই কারণে জেনে আগে সকালে গেছি, তাও আস্তে আস্তে 11টা বেজে গেছে গা। তো এদিকে আবার কাজ করতে আইছে, আজকে 3-4 দিন পরে আইছে কাজ করতে। তো কাজ করব আজকে, যে কলমগুলা শর্ট কলম ডালাই করব, তো ওগুলার বক্স বানাইতেছে। তো তারপরে যে শর্ট কলমগুলো ডালাই করা হয়ে গেলে তারপরে ওই মাটি ফালানোর ব্যবস্থাটা করতে হইব, মাটি ফালাইতে হইব। তো দেখি কি কি কাজ করতেছে এখন। তো এই যে শর্ট কলমের বক্স বানাইতেছে। এই কলমের কি বক্স বানাইতেছেন না? কয়জন আইছেন আজকে আপনারা? 4 জন না? ঢালাই হবো কবে? বিকালে? ওই যে বক্স বানাইতেছে, আর যেদিকে কাঠ ছুটাইতেছে, দেখি যদি ডালে ডালে যায় তারপরে মাটি ফালাইতে হইব, মাটি রাখতে হইব ওই যে ওই জায়গায় রাস্তার পারে, ওইখান থেকে মাটি টাইনে আনতে হইব, গাড়ি আসে না। তো বড় ঝামেলায় পড়ে গেছি। ফিরোজ ভাই আছে না কাজে? আসে নাই? তো ওই পাশেও কাজ করতেছে ওই পিছনে। তো পিছনে যাই দেখি। আর পিছন সাইডে আমার একটা জিনিসটা আপনাদের একটু দেখাই। পিছন সাইডে এত সুন্দর একটা জায়গা হয়েছে, জায়গাটা দেখে মনটা ভরে গেছে। মানে এই যে এই পাশে যে জায়গাটা, মানে বাড়তি জায়গা তো রাখাটা দরকারি। তারপর রেখা করা হয়েছে, তো এই জায়গায় মাটি ফালানো হয়েছে, মাটি যে নিচের মাটিগুলো ফালিয়ে, ও বাবা, নিচের মাটিগুলো ফালিয়ে আরেকটু সমান করতে হইব কাজ শেষে। তো এই পাশ দিয়ে আমি কিছু সবজির যে এইগুলা চারাগুলো লাগাইতে পারবো। তো 3 সাইডে এরকম সমান সমান জায়গা আছে, তো জায়গা থাকার কারণে খুব সুবিধা হয়েছে। এখান থেকে আমার সবজি আর চাষের জন্য কোথাও যাইতে হবো না। তো এই দিক দিয়ে একটু সুবিধা হয়েছে। এই যে পিছন সাইডে বক্স এই যে লাগাইছে কলমের। তো বিকেলবেলায় সম্ভবত বলে ডালাই দিব। আর এই পাশে বেশি জায়গা, এই পাশে একটু বেশি জায়গা। তো এই যে পাশ দিয়ে কাজ শেষ করার পরে তারপরে আমরা এই পাশ দিয়ে আমরা সবজি কিছু চারা লাগাই দিব, সবজি চারা লাগাই দিয়ে তারপরে মেলায়। তো ভাই কালকে গেছিলাম, হ্যাঁ শেষ মেলা কালকে গেছিলাম, সবাই মিলে ঘুরে আইছি মেলায়। জান না এখনো? কনসার্ট হলো কালকে, দেখলাম গান বাজনা হইতেছে। আজকে যাইবেন? আজকে শেষ মেলা, যা ঘুরে আহেন। তুমি যাবে না? প্রতিদিনই যাও? হ্যাঁ গেছিলাম কালকে, কালকে ঘুরে এলাম, ভালোই লাগে, খারাপ না। খুব লোক হয়েছিল। হ্যাঁ সবাই বাচ্চা আছে। সর্ষা ফুল তো সুন্দর হয়েছে গো। এই ক্ষেত্রে উমরা বেশি না? এই যে এই খেতে ভুট্টা বনছে, কিন্তু ঘাস হয়েছে বেশি খেতে। এই যে সর্ষে ফুল ফুটছে, কি সুন্দর ফুল ফুটছে, দেখার মতো একবারে সৌন্দর্যটা দেখতে ভালো লাগে। সর্ষে ফুলগুলা আসলে অনেক মিস করি মাঝে মাঝে। এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটছে, মোমো বাসনা বেরিয়েছে। ওই ক্ষেত আছে 3-4টা ক্ষেত বনছে আর কি সর্ষে। আর এই পাশে ভুট্টা বনছে, আর ওই পাশে কলই বনছে। ঢালাই কি আজকে দিবেন? আজকে হয়ে যাবো ঢালাই, পরে তো মাটি ফালানোর ব্যবস্থা করতে হবে। মাটিও তো মনে করেন যে ওই পাশে রেখে আনতে হইব মাটি। আপনি তো কয়েকদিনে আসলেন না? আমি ভাই কয়দিন এই যে কালকেও কাগজপাতি নিয়ে নূর পাতি, কালকে তাও কাম হয় নাকি, আজকে আবার এই যে খাইবার দাম খাইবার দিয়ে কোন দেশে যাবেন? সৌদি আরব? সৌদি।
কি কাজে দেবেন এগুলা কাজে ভাই এই কাজে কনস্ট্রাকশনেরই কনস্ট্রাকশন না পরিশ্রম করা আপনারা পরিশ্রম করা পারবেন আল্লাহ করলে ভালোই হইব খারাপ হবো না ধৈর্য বেঁধে থাকতে হইব কষ্ট করে লোক এই কামে ভাই কষ্ট হইলে ওটাই আছে হ্যাঁ। সবাই এই কথা কইতাছে এই কথা আছে আবার আমগো পাড়ার রুমের একজন গেছে পরে তো ওর টাকা পয়সা ভালোই কামাইতাছে না ঠিক আছে আর এখানে মনে করো কয়দিন গেলে ওনে গেলে তো ওনে চান্স পাই যাম গা মিস্ত্রি আমরা তো আরে হারে বকলম না 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 ঠিক আছে মিস্ত্রি তো ওই মাস থেকে এসে বললাম তো কাজ করতে থাকো আজকে ঢালাই দিব আজকে ঢালাই দিলে ভালো হইব কাল পরশু হয়তো বা মাটি আনতে পারবো কি ওয়াজ মাহফিল কডে ওয়াজ কলম আজকে ঢালাই দিব বলে আজকে দেখ ভালো দিব না ছোট কলম ঢালাই দেবো ওই তো বেশি সময় লাগবো না অল্প সময় লাগবে বাহ ভারি বাতাস ছাড়ছে রে গোসল করবি না গোসল আমি গোসল করে আসি চুল কাটাইছি না গোসল না করলে হইতো না গোসল করা শেষ আনাস তুমি গোসল করবে না কে ভয় দেখাইলো মামা মামা কো দোকানে মামা ভয় দেখাইছে তোমারে কি এমনি ভয় দেখাইছে তুমি একটু ভয় দেখে আসো গা যাও তুমিও ভয় দেখে আসো গা মামারে তো ওইদিকে তো আজকে অনেকদিন পরে কাজে আসছে আমাদের 4 দিন পরে মনে হয় তো যাই হোক ওই পাশে কাজ করতেছে এই পাশে দুপুর হয়ে গেছে রান্না বান্না করবো সব কিছু কাইটা রেডি করে নেওয়া হয়েছে ভাত বসাইছে ভাত প্রায় হয়ে গেছে ভাত নামিয়ে তারপরে তরকারি রান্না করব তো আজকে রান্না করবো হইতেছে মুরগির মাংস তো আমাদের খামারেরই মুরগি তো মুরগির মাংস রান্না করবো আজকে পাতাকপি দিয়ে ওই দিন তো খাইছি ফুলকপি দিয়ে আজকে পাতাকপি দিয়ে অবশ্য পাতাকপি দিয়ে এর আগে আমরা খাইছি পাতাকপিতে ভালোই লাগে মজা লাগে পেঁয়াজের মতো ভুনা ভুনা করে মজা লাগে তো আজকেও আর কি পাতাকপি ছিল তাই ভাবছি যে পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব আর এদিকে টাকি মাছ বের করছে টাকি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব মূলা দিয়ে টাকি মাছ রান্না করবো আর পাতাকপি দিয়ে মুরগির মাংস এই দেখতো চেহারা তো আজকে রাত্রে এটা হলো আমার লগে যে হইয়াছিল তো মধ্যে রাত্রে ঘুম ভাঙছে পায়ের তলে দেখি কি উম লাগে আমি পায়ের তলে কেন আমি কই আনাছি যে হুয়া রয়েছে নাকি পায়ের তলে ঘুমের তলে গেছে মনে হয় পরে দেখি যে না এই বিলাই মানে না অরে বিলাই রে কুলে নিয়েছি দেখে দেখছেন মারতাছে কেমন হিংসে বিলাই না মানে না তোমার না বাবু এটা বিলাই রে কুলে নিয়েছি দেখে বিলাই রে খেতে দিল আমার কুলে থেকে এত বাজি বিলাই রে খেতে দিল তুমি খেতে দিছ কে বিলাই রে আমারে মারবে বিলাই রে আমি কুলেই নিমু পরে সারা রাত বিলাই এলো আসছিল আমার লগে হয়ে আসছিল কি হয়েছে গুলি করবা তুমি আমারে তোমায় তো আমি গুলি করলে আমি মরে যাবো না কি খাও দেখি না হ গোসল কইরা কি জামা পরন যায় না গোসল কইরা অমনে গেছো গা খাওন আনবার আমার দেব একটা কি এগুলা বেলপুরি বেলপুরি পাইছস এই যে উই জড়াইছে উই যে 10 টাকা 10 টাকা করে জামনের লাপড়া গেছে না হ্যাঁ খাও না খাও মরিস মরিস তাকিলে সত্যি তো দে মরিস মজা আছে মরিস গেঞ্জি পরো গা যাও আমার মাছ গেঞ্জি পরো গা যাও মাছ
তো তরকারি রান্না শুরু করে দিছে। তরকারি রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিছে। তেল দিয়ে এখানে দিছে পেঁয়াজ দিয়ে দিব, বাটা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিব। আজকে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে বাইটা নেওয়া হয়েছে, এই জন্য কুচি পেঁয়াজ দেয় নাই, বাটা পেঁয়াজ দিল। আয়া এমন এটা লাগিব না তো মুরগি রান্না করার জন্য মশলা যা লাগে সব কিছু দিয়ে দিছে, দিয়ে মশলা কষিয়ে নিচ্ছে। এখন এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিতেছে। তো আগেই তো বললাম আজকে রান্না করবো পাতাকপি দিয়ে, তো আগে মাংসগুলো দিতেছে, পরে পাতাকপি দিবে। এই যে মাংস দেবা তুমি? হ্যাঁ, মুরগির মাংস। একটু লবণ দেওয়া হচ্ছে। এদিকে বসো। হ্যাঁ, প্লেন পাইছি, এদিকে আসো। তো আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না করছে যে মূলার তরকারি টাকি মাছ দিয়ে, আর হইতেছে এই যে পাতাকপি দিয়া মুরগির মাংস। তো রান্না শেষ করে আইসা বসছি, আনাজে ঘরে গোসল করাইছি, এই জন্য পরে আর কি করা হয় নাই। তো যাই হোক, তারপরে নামাজে গেছিল, নামাজ থেকে আইসা পড়ছে। এখন হইতেছে এই যে ভাত নিছি। কি খায় না খেলে না, আগে মাংস নিছি আনাসের জন্য, মাংস দিয়ে ভাত মাখাই দিব। হাত দিয়ে খাইলে হাত দিয়ে খাইবো, নাইলে খাওয়াই দিব। মানো না, না হাতে বিড়ালের পশম করছি, হাতে বিড়ালের পশম করছি, আমি খাওয়াই দিই, ঠিক আছে? তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিও আর বড় হবে না, আজকে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।